গোপুসোনার মুখের হাসিটা দেখছো খালি, কত খুশি। সিঙ্গুর থেকে লোকাল ট্রেন 7:30 যাচ্ছি বলে কথা খুশি হবে। ওই দেখো 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 ট্রেনটা ধরবো বলেছিল, সেটা মিস হয়ে গিয়ে এখন পরের ট্রেন ওর বাসে কিনতে গিয়েছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট রবিন তো আমাকে ছাড়বে না। আমারও মনে হচ্ছে যে আমি এখনো বেড়াতে যাচ্ছি বলে মনে হচ্ছে না। আমাকে শেয়ার করবি না, এক চড় মারবো। আমাদের ট্রেন ঢুকছে, দাঁড়াও তুলে দেবে তুলে দেবে, দাঁড়াও দাঁড়াও, তারপর আমরা খাবো। জয় জগন্নাথ। সমুদ্রের পাড়ে বসে থাকে, আমরা পুরো স্বপ্ন দেখেছি জানো খাওয়া পার্টি বল সবাই এক্সাইটেড, সবাই ঘুরে গেছি আমরা সমুদ্র দেখবো বলে। আপনি কি খাচ্ছেন? এই হচ্ছে বাজার। ব্যালকনিটা বেশ সুন্দর, দেখো কাকিমা। মোনালি কটেজ। আজকে রবিবার। হ্যাঁ সত্যি তাই। এবার সবাই মিলে একবার বলো তো জয় জগন্নাথ। রান্না করেই খাবো, রান্না করে ভাত, ডিম সেদ্ধ, আলু ভাজে আর ঘি। হ্যাঁ ডাল, আমি ঘি খাই না, ডাল ছাড়া খেতে পারবো না। তাহলে দিয়ে চান করতে যাওয়া যাবে না, কারণ গ্যাস ফ্যাস আনতে সব অনেক। না তাহলে তাহলে হোটেলে খাবো, চান করতে যেতেই হবে। পুরো হোটেলেই করে দাও, তাহলে চান করতে যেতেই হবে, হোটেলে খাওয়া করে দাও। হোটেলেই করো। হ্যাঁ আমার কিছু আছে না, আমি একদিন কমপ্লিট খাবো, একদিন পাবদা খাবো। আচ্ছা বলো কি কি খাবে বলো। একদিন কমপ্লিট খাবো, একদিন পাবদা খাবো, একদিন ভেটকি বা লাউ কিছু একটা খাবো, একদিন খাওয়ার জন্য এসেছো নাকি? পাপি তো বলতো খেয়ে দাদা সমুদ্রের পাড়ে বসে থাকে। আমরা পুরো সমুদ্রে ঢেউ খাওয়ার জন্য, আমি আছি সমুদ্রে খাওয়ার ঢেউ জন্য খাওয়ার জন্য। বাড়িতে খেতে এরা ও কি স্বপ্ন দেখেছি জানো? কি কি স্বপ্ন দেখেছে ও চান করছে, আমি আছি সমুদ্রের পাড়ে চেয়ারে বসে থাকবো আর চা খাবো। আর এরা খেতে আসে, এরা খেতে আসে, এরা চা পাটি, এরা আমি আরো ঢেউ পাটি, আর এরা খেতে আসে। খাওয়া পার্টি বল কি হচ্ছে? আর বাপি সামনে, বাপির কোনো ব্যাপার নেই। ওগুলো খাওয়ার জন্য তো বাড়ি দেখে হ্যাঁ আমরা দুজন। হোটেল ভাড়া করে এই ও কি দেখেছি যেটা স্বপ্ন দেখেছে? কি স্বপ্ন দেখেছে? ও চান করছে, আমরা সবাই চান করছি, তো আমরা উঠে চলে গেছি ওর বুঝতে। ও চান করেই যাচ্ছে, করতে করতে দেখছে সন্ধ্যা হয়ে গেছে, তখন আর আমাদের বুঝতে, তখন বুঝ পড়ে গেছে সবাই কোথায় গেল। এবার তখন দেখছে বলছে অন্ধকার হয়ে গেছে, এবার জুতো হাতে নিয়ে চারিদিকে খুঁজছে, হোটেল খুঁজে পাচ্ছে না। কিরে রিও এরকম করবি নাকি তুই? সত্যি সত্যি করবি? ও চান করাই আবার বলছে হ্যাঁ। আর আমাদের এই গদাই আর গপু, ওরাও শুধু স্নান করতে আর জগন্নাথ দেবের দর্শন করতে আসে। আমি নেই। এই যে ওরা দুজন। উৎসব আর কিছুক্ষণ পরেই আমরা সমুদ্রের দর্শন পেয়ে যাবো। দেরি তো আর এক হ্যাঁ জয় জগন্নাথ। জয় জগন্নাথ। খাওয়ার জন্য ঘর ভাড়া নেই, এত দূর আসার কি দরকার? তুমি বলতে পারছে 7 দিন 7 সোনা, মাস জেনে ওখানে খাই। বাড়িতে হলে সমুদ্রের হাওয়াটা পেতাম না তো, এখানে সমুদ্রের হাওয়া পাবো, হজম হবে। সঙ্গে যেমন টান আছে আমাদের চান করে যাবে বাথরুমে জল। ওই ছোটবেলায় করতাম এরকম, আমি বহুবার করেছি। আমার দুটো বড় বড় গামলা ফাটিয়ে দিয়েছিল প্লাস্টিকের, তার মধ্যে বিয়ার মতো লাগছে। রিও সমুদ্র দেখ, গপু দেখ, এই দেখ গপু। এর মধ্যে সবাই এক্সাইটেড, সবাই ঘুরে গেছি আমরা সমুদ্র দেখবো বলে। যেদিন বাড়ি যাবো বড় কষ্ট হয়। সত্যি এতবার এসেছি তারপরেও কিন্তু পুরী পূরণ হয় না। বাড়ি যাওয়ার দিন আমাদের মানা বেশি এসছে। আমি অনেকবার, আমার 18-19 বার হয়ে গেছে মনে হয়। ওয়াও, ইচ্ছা করছে পুরীর জলটাতে। আমরা হোটেলে গিয়ে কি করবো? এখন তো হোটেল ঠিক করবো আমরা। ও মা কি সুন্দর লাগছে। আমরা হোটেলে গিয়ে কি করবো? আমরা সমুদ্রে নেমে পড়বো এখন। ঘরটা তো চিনে আসবি। বাহ কি ভালো লাগছে, কতদিন পর কতদিন পর সত্যি। আমার তো এখনই মনে হচ্ছে আমি স্নান করতে যাই। এই তো বাড়িতে বেরোবার সময় বললে এই কদিন আগে গেছি। হ্যাঁ ও আমার ভালো লাগছে না, ইচ্ছা করছে এক্ষুনি নেমে যাই গিয়ে। বিবার দিন আছে
কালকেই বাড়িতে চললাম আর আজকেই চলে এলাম পুরীতে। এবার দেখতে দেখতে 7টা দিন কেটে যাবে। আগের দিন রাত্রে আছে এই দেখো গোপুও দেখছে, না বিকেলে হয়তো বসবে ওইগুলোতে ওদের। গোপুও দেখছে সমুদ্র। নেমে পড়েছি গাড়ি থেকে, হোটেলের সামনেই একেবারে আমাদেরকে নামিয়েছে, খুব একটা দূরে নয়, একদমই সামনে। এই যে ব্যাগপত্র নিয়ে এগোচ্ছি, চলো এইবার হোটেল রুমেতে যাই। হোটেল রুমে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মা এখন গোপুসোনাদেরকে সেবা দিচ্ছে, আর সবার প্রথম এসেই আমরা গোপুসোনার জায়গাটা একদম রেডি করে নিয়েছি। এই যে, আর যে ঘরটায় আমি আর ভাই থাকবো সেই ঘরেই আর কি গোপুসোনা থাকবে, তো আমরা ভাই বোনগুলো সব একটা ঘরেই থাকবো। আর এসেই আর কি ওদেরকে সেবা দিয়ে নিচ্ছি। এখনো ড্রেস ফ্রেস কিছু চেঞ্জ করায়নি, তার কারণ স্নান টান করতে যাবে। এখন আরতি করছি না, দুপুরবেলা স্নান টান করে এসে তখন আরতি করবো। এখন জাস্ট সেবা দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য। এই নিয়ে যেন আবার কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না, কারণ আমরা বাইরে এসেছি তাই সবটা আর কি মেনটেন করা যায় না, সেটা অবশ্য তোমরাও সবাই ভালো করেই জানো। আর একবার তোমাদেরকে রুমটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একটা হলিডে রুম, খুব একটা ভালো কিছু না, নর্মালি এই যে এরকম এইরকম। এই যেখানে আমি গোপুসোনাদেরকে মা সেবা দিয়ে দিয়েছে, ওরা সেবা নিই। আর এবার আমরাও যাবো আর কি খেতে, কারণ সেই কালকে রাত্রে খেয়েছি, খুব খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নিই, তারপর দেখা যাবে যে পরে কি করি না করি। আর দুপুরবেলা এখানে রান্না হবে না কোথায় কি বা হোটেলে খাবো সেসব কিছু যাই না, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আগে গিয়ে এখন খাই, কারণ হচ্ছে কি খুব খিদে পেয়ে গেছে। চলো এই ঘরটাও আমাদের দেখি, এই ঘরটায় কি আছে। কি করছিস? আপনি কি খাচ্ছেন? আপনি কি খাচ্ছেন? এই ঘরটা দেখো, এই আমাদের হোটেলটা ঠিক হচ্ছে বাজারের পাশে। এই হচ্ছে বাজার, যা চিৎকার চেঁচামেচি হবে। এই দেখো পুরো বাজার, পুরো বাজারের কাছেই হচ্ছে আমাদের হোটেলটা। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু ঢেউটা দেখা যাচ্ছে না। এই যে এই দেখো, এইটা এইখানে এইটা আমি কোথায় দেখতে পাচ্ছি না, আমি নিজেই দেখতে পাচ্ছি না। এইটা এইটা সমুদ্র। এইখানে সব বাজার টাজার করতে আসছে। হাই, ফোকাস হচ্ছে না আপনাদেরকে, এবার হয়েছে। আর আমার ভাই এসে থেকেই গেম খেলতে লেগে গেছে, ওর কোনো কাজ নেই। ও হ্যাঁ, কাকিমণিদের ঘর কোনটা দেখায়? এই বারান্দাটা দেখছেন, এইটাই কাকিমণিদের, এটাই কাকিমণিদের ঘর। আর এই ঘরটায় মায়েরা থাকবে, এই ঘরটায় রান্না বান্না হবে। আর আমরা যে ঘরটায় আছি সেই ঘরটাতে গোপুসোনারা থাকবে, সেই জন্য ওই ঘরটা পুরো একদম ফ্রি। ওই ঘরটা ঠান্ডা এই ঘরের থেকে, এই ঘরে রোদ ঢুকবে, আমাদের ঘরটা কোনো রোদ ঢুকবে না, একদম পুরো ঠান্ডা হবে। গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে, খাসনি তো? সবটা শেষ হয়ে গেছে, খা তাড়াতাড়ি। এই দেখো এইখানে হচ্ছি আমি, টিং টিং। জোরে বল যেটা বলছিস। কে সিট পায়নি? কিসের সিট? আমার সিট আছে। কিসের সিট নেই? হ্যাঁ, আমার বন্দে ভারতের জানলার ধারে সিট পড়েনি বলে আমাকে কালকে থেকে বলে আছে তোমাকে জানলার ধারে বসতে দেওয়া হবে না। আমাদের 7 জনের টিকিটের মধ্যে 4টে জানলা পড়েছে আর 3টে পড়েনি, সেই জন্য আমাকে বলে আছে তোমায় বসতে দেওয়া হবে না, তোমায় বসতে দেওয়া হবে না। ওর পড়েছে বলেই বলছে। হ্যাঁ, ওদের সবার পড়েছে, আমাদের শুধু বাপির আর কি সিটটা পড়েছে, আমাদের বাকি 3 জনেরটা পড়েনি, সেই জন্য বলছে আমাকে বসতে। কি জ্বালা, তোকেই বসতে দেবো না। দেখ, হ্যাঁ আমি তোকেই বসতে দেবো না। তো কি হয়েছে, না তোকে বসতেই দেবো না। সেই কখন থেকে রেডি হচ্ছে বলে এখন আমরা যাচ্ছি খেতে। এখানে কাকিমণি আছে, চলো এবার তাহলে বেরোই। মা বারান্দাটা দেখবে, আসো, বারান্দাটা বেশ সুন্দর। এটা একটা কমন ব্যালকনি, ব্যালকনিটা বেশ সুন্দর। এই দেখো, এখানটা এসে এমনি বসে থাকা যেতেই পারে। এই যে কীভাবে বুঝবো বলো তো আমাদের হোটেল কোনটা? এটা হচ্ছে অক্ষয়ধাম, অক্ষয়ধামের একদম উল্টো দিকেই হচ্ছে এইটা। এই যেখান দিয়ে গিয়ে ব্যালকনি,
এখান দিয়ে গিয়ে আর কি বাজার ঢুকছে। কেমন না মা ব্যালকনিটা, কেমন মা? ভালো। ব্যালকনিটা বেশ সুন্দর, দেখো কাকিমা। কিন্তু দড়ি খাটানোর জায়গা নেই, জামা কাপড় শুকনো হবে কোথায়? চলো এবার আমরা খেতে যাচ্ছি। রিও খাবে না, ও ছাতু খেয়ে নিয়েছে, তোমরা দেখবে। আর ভাই বলেছে ওর খাবার নিয়ে চলে আসবে। ওরা এখন ঘরে ফোন ঘাটছে। বকু সোনাদের খাওয়া হয়ে গেছে, সেবা সরিয়ে মুখ ধুয়ে দিয়েছে কাকিমণি। আর এখন আমরা 5 জন মিলে যাচ্ছি খেতে। দেখো কাকুটাকে দেখলেই চিনতে পারবে। এই তো এই কাকুটার থেকেই আমরা এর আগের বার যখন এসেছিলাম 5 জন, তখন এই কাকুটার থেকেই আর কি আমরা এই পেটাই পরোটা খেয়েছিলাম। খুব সুন্দর করে, একদম অয়েল ফ্রি, সেই জন্য। আর সব থেকে বড় কথা নিরামিষ। তো আমি আগে খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গিয়েছিল। এখন মায়েরা খাচ্ছে, সেটাই একটু ভিডিও ক্লিপ করে নিলাম। আমার খাওয়ার সময় আর করতে পারিনি। রান্না করে খাবে না হোটেলে খাবে সেটা চিন্তা ভাবনা করে এসো। আমি হোটেলে যাচ্ছি, আমি হোটেলে যাই। ভাইয়ের খাবার দিয়ে দিয়েছে চাবি, ভাইয়ের খাবার নিয়ে আমি হোটেলে যাই। ওরা যা পারে করুক, যখন খুশি আসে আসুক। এরা এখানে বসে বসে খেলু খেলু করছে। এবার স্নান করতে যেতে হবে তো, কত মজা। ওরা ওই ঘরে থাক, আমি এই ঘরে চলে এলাম। তার তোমরা দেখতেই পেলে যে মা, স্যার, কাকিমণি আর বাপি ওরা গেল বাজার করতে। আমি এখনো শিওর না যে আমাদের আজকে রান্নাবান্না করেই খাওয়া হবে নাকি হোটেলে খাওয়া হবে, আমি জানি না। এমনিতে তো আমাদের হলিডে হোম যেহেতু নেওয়া হয়েছে, আমাদের রান্নাবান্না করে খাওয়া হবে এরকম। এইখানে রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা করা আছে। এই যেখানে এই যে বাসন কোসনগুলো দিয়ে গেছে, এগুলো দেখেই তো আমার কেমন একটা হচ্ছে, যা নোংরা বাপরে বাপ। কিন্তু আমি জানি না, তো বাপি বললো যে বাসন কোসন ভাড়া নেবে, এখন জানি না কি করবে। তো আজকে কি করবো সেটাও আমি জানি না। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এরপর থেকে আবার অন্য একটা ব্লগ শুরু করবো। এটা কালকে থেকে করছি, আমি জানি না কতটুকু কি বড় হয়েছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে অন্য আর একটা ভিডিও নিয়ে। মোট কথা আমি এখনই আবার শুরু করবো, স্নান করতে যাব সেই ব্লগ আর কি। আর হ্যাঁ, প্রতিদিন তো আর স্নান করতে যাওয়ার সময় ফোন নিয়ে যেতে পারবো না, কারণ আমরা এখানে আছি 7 দিন। তো প্রতিদিন আর করতে পারবো না, তো একদিন দুদিন তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওটা শেয়ার করতেই হবে। বকুসোনা কত বড় বড় ঢেউ খায় সেটা তোমাদেরকে দেখাতেই হবে। তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে হবে, তার জন্য ওয়েট করো। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? কারণ আর তোমরা যদি একটা লাইক করো বা কমেন্ট করো, বিশেষ করে কমেন্ট করো না, আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আমিও পড়ি, আর আমার গবেষণাকেও আমি পড়ে পড়ে শোনাই। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার অন্য আর একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।